এটা কারবালার এই চেতনাটা মানুষের লাগে অর্থাৎ উম্মতে মুহাম্মদের লাগে প্রতিটা মুহূর্তের দরকার আছে। বুঝিয়া থাকলে ঠিক না ঠিক না? উম্মতে মুহাম্মদের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে দরকার আছে। পাশাপাশি বাংলাদেশের ইতিহাস সদ্য বিপ্লব হইল একটা, এটাও আমি বিশ্বাস করি বাংলাদেশ যতদিন থাকবো ততদিন একটা স্মরণীয় যেত। একদম মুবারকবাদ জানাই পয়লা কমিটির বইয়ন্তরে যারা সৈয়দুল শুহাদা খানদানে রসুল আওলাদে রসুল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শুহাদায়ে কারবালার শহীদ হলোর স্মরণে বাংলাদেশের সেই শহীদ হলোর স্মরণে আজকের এই মুবারক মাহফিল আয়োজন করছেন। কৃতজ্ঞতা জানাই, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া হয় আল্লাহ যেন আমরা এই মাহফিল খানদের শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করেন। হোক আমিন। সম্মানিত হাজিরিন, আমি আশা করবো আপনারা আমার লগে বিষয়টা বুঝার চেষ্টা করবো, কারণ আমার একটা অভ্যাস, আমি যে বিষয়টা যতটুকু বুঝছি চেষ্টা করি ওই বিষয়টা অতটুকু বুঝান। আপনারা জানেন যে আমার ইলিমও নাই, আমলও নাই, আমি সোজা সোজা মানুষ। এর বাদেও মায়া করি আপনারা আমার যখন কই আমি চেষ্টা করি যে বিষয়টা আমি যতটুকু বুঝছি ওই বিষয়টার অতটুকু বুঝান, বাকি আল্লাহ কবুলের মানে মাতই না। এটা যেহেতু শুহাদায়ে কারবালার মাত, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমায় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। মন্তনে একবার বড় করে হোকা সুবহানাল্লাহ, আরো বড় করে হোকা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো কেবলমাত্র ওই জওয়ানার মানুষ সকলের উদ্দেশ্য করিয়া হেরারে শুধুমাত্র হেরার ব্যাপারে ইয়া একটাকে খাস করে দিলেই তো না, কিন্তু বিজ্ঞ উলামা হযরত রেজিকা কইয়া এতে প্রমাণ করি যে বা যাহারা ইসলামের শুরুতনে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের রাস্তায় আল্লাহর দ্বীনের স্বার্থে তার জীবনকে কুরবানি করব, আল্লাহর রাস্তায় যারা জীবনকে কুরবানি দিলাই আল্লাহ কইনে দুনিয়ার মানুষ তারারে তোমরা মৃত হইও না, বাল আহিয়া, বরং আমার এইসব বান্দাবান্দি হল জিন্দা। বড় করে সুবহানাল্লাহ। জানি না আমার কথাটা মনে হয় বুঝছেন কিনা। আল্লাহ চাইলে নবীর জবানার শহীদ হলরে আগলাইতা পারতা মাতকা, আল্লাহ চাইলে ইয়াদ দিয়ে আলাদা করি আল্লাহ কইতে পারতা যে আমার নবীর জবানার দিনের লাগি যারা শহীদ হয়েছেন এরার ব্যাপারে না। আল্লাহ তো এই দয়া করছেন যে নবীর জমানা তো অর্থাৎ ইসলামের শুরুতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর দ্বীনের স্বার্থে জীবনরে কুরবানি দিব, আল্লাহ কইন এ দুনিয়ার মানুষ এরারে তোমরা মৃত হইও না, আমি আল্লাহ হইয়ার আমার সেই সব বান্দা বান্দি হল জিন্দা। বড় করি হোক আল্লাহু আকবার। খালি জিন্দা না, এই আয়াতে কারিমায় আরেকটা বিষয় প্রমাণ করিয়া দেন। আল্লাহ ফরমায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। সুবহানাল্লাহ। আমার সেই সব বান্দা হল কেবল জিন্দা নাই, এরা তো জিন্দাও আমার এই বান্দা হলরে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক রুটিও দিয়া থাকি। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে পয়লা আমরা চাই জীবনে তো ইচ্ছায় অনিচ্ছায় মরা লাগবো না, মরতাম না এটা মরতাম না। হাত তুলা দোকা দেখি কি হর একজনে হাত তুলাইছ আর কেউ না দেখলো না বুঝিয়া ওকার জুইসে দিলাইছে না হাত তুলা। মর্মত দয়া করে কোকা সব মর্মত, ইচ্ছায় মরি অনিচ্ছায় মরি মরতেই জি মরবা যখন আল্লাহর কাছে ও চাওয়াটা চাক্কা যে আল্লাহ তুমি আমরা যেদিন মৌত দিবা আমরা মুখটা যেন শহীদি দরজা নসিব। আমিন। শহীদি দরজা নসিব, শহীদি মৌত হইলে এই মানুষটার মৌতটা সফল। সুবহানাল্লাহ। কেমন সফল অনেক লম্বা কথা আইব। সময় তো আজিরি
এই বিষয়টারে বাল্লা করি মাথাত রাখার দরকার যে আল্লাহর জমিন আল্লাহর দিনের স্বার্থে যে মানুষগুলা জীবন কুরবানি দিলেন এই মানুষগুলার মান মর্যাদা আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এটাই মুহূর্তে আল্লাহর কাছে কামনা করুন যাবে। হইতে পারে আপনি অ্যাক্সিডেন্ট করিয়া মরছেন, শহীদই মুহূর্ত হয়েছে। হইতে পারে আপনি পানিত পড়িয়া ডুবিয়া মরছেন, শহীদ হয়েছে। আপনি আগ্নিত জ্বলিয়া মরছেন, শহীদ হয়েছে। কিন্তু আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমরা তোমার দিনের রাস্তায় কুরবানি কবুল করি। হোকা আমিন। আরো জোরে হোকা আমিন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত চমৎকার ভাবে আমার আগে যে হুজুরে বয়ান দিচ্ছেন খুবই চমৎকার ভাবে সোহাদায়ে কারবালার উপরে মাতিছেন। আপনারা এই জায়গাত না বইলেও আমি খান্দা খাসা সোহাদায়ে কারবালার উপরে যথেষ্ট বক্তব্য দিচ্ছি। আমি আশা করব যেহেতু আজকের বিষয়টা এই বিষয়ের উপরে, সেহেতু আমি আমার অন্যবাদী না মাতিয়া সরাসরি আমার বিষয়ের উপরে মারতাম চাই। আমরা যে আল্লাহ গোলাম বান্দা হলরে লিয়ে আজকে কথা হওয়া শুরু করলাম, এই মানুষগুলা খারা এবার মনে রাখার দরকার, এমন মানুষ যারার পরিচয়টা তুলাত গেলে গোটা পৃথিবীর একদিকে রাখক আর এরার পরিচয়ের একদিকে রাখক, সত্যিকার অর্থে গোটা পৃথিবীর সবকিছুর চেয়ে এরার পরিচয়ের মর্যাদা অনেক বেশি। সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার দিক তো না হোক, বাবার দিক তো না হোক, নানার দিক তো না হোক, নানির দিক তো না হোক, দাদার দিক তো না হোক, দাদির দিক তো না, পরিবারের দিক তো না হোক, সমাজের দিক তো না হোক, গোত্রের দিক তো না হোক, গোষ্ঠীর দিক তো না হোক, এলাকার দিক তো না হোক, রক্তর দিক তো না হোক, যে দিক তো না আপনি বিবেচনার যাইবা, বিষয়টার সানিয়ানির যাইবা, তখন দেখবা যে আল্লাহর সৃষ্টির সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিবারের সর্বশ্রেষ্ঠ মানুষের ঘরে আল্লাহ এই চেরাগরে দুনিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এটা নবীজি ফরমায়, আমার এই দুইটা বাচ্চা অর্থাৎ ইমাম হাসান আর হুসাইন, এই দুইজন বাচ্চা হইলা জান্নাতি বাগানের দুইটা ফুল। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। জান্নাতি বাগানের দুইটা ফুল। নবীজি ফরমাইছেন যে নবী একটা কথা নিজের মন গড়া হইল না, অতই না আব্দুল্লাহ দেব কথা মন গড়া আইতে পারে, 100 বার আইতে পারে। নবীর দিনের ব্যাপারে কোনো কথা মন গড়া হইল না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা কইছেন আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া কইছেন। সুবহানাল্লাহ। নবী যা কইছেন কার পক্ষ থেকে? জুরে কো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং নবীর কথা আমরা সাধারণভাবে নিলে হইতো না। আল্লাহ রসুলের এই কথা ইগনান গুয়াকে আল্লাহর কথা। সুবহানাল্লাহ। সুতরাং মনে রাখার দরকার যে নবীজি কইছেন আল হাসানু ওয়াল হুসাইনু ইসমানে মিন আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন জান্নাতি দুইটা ফুল। জুরে কই সুবহানাল্লাহ। অতএব এই দুই চেরাগ অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি এক উপহার আল্লাহ আমরা নবীর মাধ্যমে আমরা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে হইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কলিজার টুকরা মায়ার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার আওলাদ, যে সন্তান রে খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নাম রাখিয়া দিলা, যে সন্তান হলর ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সরাসরি বয়ান করছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার এই দুইজনের যারা মহব্বত করব তারা যেন আমি নবীরে মহব্বত করলো। জুরে কই সুবহানাল্লাহ। এটা মনে রাখুন জানো, কিছু কিছু মানুষের উনা যায় ইমাম হুসাইনের প্রতি খুব বিষ, আর বার খান্দার দেখা যায় ইয়াজিদের প্রতি খুব মহব্বত। মাত্তা নাই হক কথা খান মারতে অসুবিধা হয় বা কোনো ভাই যদি কোনো তর্ক থাকে আমার সরাসরি জিজ্ঞাইতে পারে। প্রমাণ নিতে চাই না, আমি ইন্টারনেট চালাই না, আমার ফেসবুক নাই, তবে আমি প্রমাণ দেওয়ার মতো অসংখ্য মিডিয়া বাইন আছে। আমি 1 মিনিটে ইনশাল্লাহ বার হয়ে দেখাই। ইনশাল্লাহ আমারই সাহস আছে। আমি গত মাসের আগের মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যার মোবারক মিশরের কায়রোত আল আজহার ভার্সিটির সামনে ইমাম
হুসাইন মসজিদ, যেটারে মিশরের গ্র্যান্ড মসজিদ পাওয়া, মিশরের জাতীয় মসজিদ। এই মসজিদের ভিতরে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর মোবারক যেন দাফন করা হয়েছে, অর্থাৎ তার মাজার শরীফ। এই জায়গা আনো গেলে আমার মনে হয়েছে একটা কথা, আমি কইছি ইতিপূর্বে কয়েক মাহফিল, ও জায়গায় আমার মনে হয়েছে একটা কথা, মাত্র 2 মাস আগর কথা কইরা মনে হয়েছে। আমি কবর মুখায় চাইছি, রোজা মুখায় চাইছি, আর ও কথা আমার দিল আইছে, ও ইমাম হুসাইন সার্থক তোমার জীবন। আজ লাখো কোটি মানুষের দিনে রাইতে তোমার লাগে চকুর বানি বেলায় দোয়া করে, আর ও জায়গাতে এজিদর লাগে দুনিয়ায় মুসলমান হলে তু বেলায় ঘৃণা দুনিয়া কই, ঠিক না ঠিক না? আর দুনিয়া কই মুসলমান, ঠিক না ঠিক না? এটাই তো ইমানদারের পরিচয়। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য। ইমানদার যে ইমাম আহলে বায়তের নবী পরিবারের প্রতি যারা মহব্বত রাখবে এরা ইমানদার, সুবহানাল্লাহ। আর নবী পরিবার, নবীর আহলে বায়তের লোকে যারা দুশ্মনী রাখবে এটা মুনাফিক। কিন্তু বাবা আব্দুল্লাহ আদর কথা নাই যে আব্দুল্লাহ আদর গোলাপ দর তাই দিবা না, খেয়ে কইরা নবীজি ফরমায় আদম আলাইহিস সালাম তো নিয়ে কিয়ামত পর্যন্ত নবী পয়গম্বর হল ছাড়া সমস্ত ইমানদারের ইমান রে এক পাল্লা তুলো, আর আমার আবু বকরের ইমান রে এক পাল্লা তুলিয়া ওজন দেও, একলা আমার আবু বকরের ইমানের পাল্লা পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ব্যক্তি কইরা ইমানদারের পরিচয় হইল আহলে বাইতের প্রতি মহব্বত দেখায়, আর মুনাফিকের পরিচয় হইল এজিদের প্রতি মহব্বত দেখাই, আহলে বাইতের লোকের দুশ্মনী দুঃখ লাগে। আমার মনে হয়েছে এই কথা। আমি গতবার গেছিলাম কলকাতার, কলকাতার তো আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলার বাড়ি। নবাব সিরাজউদ্দৌলা এরিয়াত গিয়ে আমার বারবার এই জিনিসটা মনে হয়েছে বলে, যদিও বেটা এই জমিনের মাঝে বহুত নির্যাতনও শিকার হইয়া আল্লাহর বন্দার জইছে, বিদায় হয়েছে, দুইটা না জানায় নিজের নবাব হিসাবে বাংলার শেষ স্বাধীন নবাবর এই জমিনের বিদায় নেওয়াটা ই জাতির লাগে একটা দুঃখজনক অধ্যায় হচ্ছে। ইংরেজ হকলার গুলামি 200 বছর করা লাগছে। যদিও নবাব সিরাজউদ্দৌলার মুহূর্তের মাঝে ঘাতক হকলে, মুনাফিক হকলে, গাদ্দার হকলে কিছু সময় করলে হরাইয়া দিলাইছিলা, কিন্তু মনে করছিলা যে বুঝতে পাইলি বা হাসা করে করতে চাই মির্জাফরে মানুষের খুব খুশি মনে মনে করেনি মাতকা জি না, ঠিক তেমনি ভাবে এজিদরে মানুষে মনে করে রে ভাই, কিন্তু খুশি মনে মনে করে না, ঘৃণার চোখে। কথা ঠিক না ঠিক না? এজিদরে মনে করে ঠিক, কিন্তু কিলা মনে করে ঘৃণার চোখে। সময় তো হাজিরিন মনে রাখার দরকার, আমরা খার বিষয় লিয়ে মাত্রাম লেইন এমন এক চেরা যেই নিলা খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা, দূরে হন সুবহানাল্লাহ। এনখে লেইন এমন এক ব্যক্তির আওলাদ যে ব্যক্তি আল্লাহর দিন প্রচারের স্বার্থে নবী কামলিওয়ালার লাগি নিজের জীবনটারে বাজি রাখিয়া নবীজির বিছনাত হিজরতর রাইত নিজের জীবন কুরবানি দিয়া আল্লাহর হাবিবর আমানত গুলা রাখিয়া নবীজির লাগি তাই জীবন কুরবানি দিবে, সুবহানাল্লাহ। আপনি সেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনী বার করুক, দেখবা যে হিজরতর রাইত নবীজি কইছে আলী বারইয়া যাইয়ার গিয়ে আল্লাহর হুকুমে, তবে কাফির আল্লাহর কিছু সম্পদ আমার কাছে আছে, ওগুলা লইয়া আমার বিছনাত থাকে। কারণ কালকে সকালে যখন কাফির হলে পাইতো না, তখন তারা কইব কারে বিশ্বাসী ডাকলাম, এন গেলা তো গেলা, আমরা সবটা লইয়া গেলা। ও আলী পারবানি জীবনের ঝুঁকি লইয়া আমি নবীর বিছনাত থাকতে, জানেন যে আজকে এই বিছনাত যারে পাওয়াইব এনতে কতল খরচ। দারুন নদত বৈঠক হইয়া ঠিক হয়ে গেছে যে আজকে এই গড়ে পাহারা দেওয়াইব, ফজরের টাইমে হত্যা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নবীর আমানত লইয়া আপনার বিছনাত আমার জীবন কুরবানি দিতে রাজি আছি, সুবহানাল্লাহ। এই শেরে খুদা হযরত আলী, শেরে খুদা আলী খেয়ে অনেক লম্বা কথা, সংক্ষেপে আপনারা ইমাম সাহেব খুতবাত পড়েন শুক্রবারে, আসাদুল্লাহিল গালিব সাইয়্যিদিনা হযরত আলী ইবনে আবি তালিব ধন্যবাদ সাহেব, আল্লাহর পক্ষর বাগ জারি হয়েছে। যেন খয়বরের যুদ্ধের দিন 2 দিন যুদ্ধ হইয়া 3 নম্বর দিন পর্যন্ত গড়াই যার যুদ্ধের কোনো ফয়সালা হল না। ইহুদি এগুলোর বিরাট গাঠি, এমন এমন এক একটা গির্জা যেগুলার দখল করা কঠিন হয়ে গেছে।
এদিকে হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু রোগ আইছে, চক্ষু রোগ, চোখ তুলতে পাররা না, চক্ষুর বেদনা, চক্ষুর মাঝে বেদনা করে কষ্ট লাগে। আল্লাহর হাবিবে ঘোষণা করি লাইলা আগামী কালকে যারা তো তরোয়াল তুলিয়া দিমি এ না তো ইসলামের বিজয় হইব, খয়বর জয় হইব, মুসলমান হলে বিজয়ের পতাকা উড্ডীন করে দিবে। সুবহানাল্লাহ। সব উত্তম মনে অনেকে কে পাইরা এটা দেখা যায় আল্লাহর রাসূল ইসলামে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক হয়, খবর আইয়া রাসূলুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তো চক্ষু রোগ হইছে, নবীজি ডাকাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারকের মাঝে নবীজির একটু তুতু মুবারক লাগাইয়া দিছেন, সাথে সাথে চক্ষু বেমার ভালো। সুবহানাল্লাহ। হায় রে দুঃখ লাগে, নব্বা মুসলমান যেটা আরই রেখে তার আর গেছে ইতো হয়ে গেছে ডঙ্গর বিষয়, ডঙ্গর বিষয়। আপনি আশ্চর্য হইবা যে আল্লাহর হাবিবর এমন কিছু মুআজিজা হলে অস্বীকার করা শুরু হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার কোনো কথা শুনলে জানি না আমার এই ভাই খিতা পাইছে, আসমান ভাঙ্গে মাথাত পড়ে তার কপাল খুশি। নাউযুবিল্লাহ। অবাক লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারক ভালো হয়ে গেল, নবীজি কইলা যে তোমার হাতে ইসলামের তরোয়াল তুলিয়া দিলাম, যাও খবর লইয়া দেখেন জানো খয়বরের যুদ্ধের যোদ্ধা সেই ট্রাজেডিটার সমাপ্তি কি লইছে। কামুস দুর্গ, যে দুর্গ আছে ইহুদি আল্লাহ সবচেয়ে বড় দুর্গ, দুর্গ দেখছো নি কোনোদিন? দেখার কথা নাই, তবে ইন্টারনেট সার্চ করলে পাইবা। এবার বাইক চক্রে গিয়া সালাউদ্দিন আইয়ুবী সাহেবের দুর্গ দেখলাম, যে দুর্গ তো নেতান বাইতুল মুকদ্দাস দখল করছিলাম। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হইবা যে এই বিষয়গুলা যে কত চমৎকার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যুদ্ধ করতে 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 কোনো কোনো বর্ণনা শোনা যায় যে 7টা তরবারও ভাঙিলেন। আফগানি শুরু করছেন, ইচ্ছা হইল, টার্গেট হইল ইসলামের পতাকা লিয়ে, ইসলামের পতাকা লইয়া কামুস দুর্গর ভিতরে যাইবা, কারণ এই দুর্গ দখল করলে ইসলামের বিজয় পতাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু সম্ভব নাই। যাইতে 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 তরোয়াল চালাইয়া যাইতে যাইতে কামুস দুর্গর মেইন গেটও গেছেন কি, হঠাৎ করিয়া বাম হাত থাকা আত যে ঢাল, ঢাল বুঝেন তো, যেটা দি মাইর ফিরাই মুরব্বী হলে কইতে পারবা। সংক্ষেপে কোয়া যায় যদি আমরা সিলেটি ভাষায় মাছ মারতে সময় শিকারও যাইতে ওই জন্য সাততালা খান একটা তাকে সেফটা দেখছেন, এটা দেখি তা কইনি ছাতাও কইনি। মাশাআল্লাহ। মাথা দেন যেন কৃষক বন্ধু হলে ছাতা দেন না, এই ধরনের স্টিলের বা লোহার একটা জিনিস থাকে ডেগর বা ওই জন্য বড় বড় ডেগাইন্তর সাততালা খান বা ওই জন্য পরোটা বানাই যে একটা অক্টাল লাগান, একটা তাওয়াল লাগান, একটা স্টিলের জো থাকে যে একটা দি অন্যর মায়ের ফিরাইয়া দেওয়া, ইটারে কয় ঢাল। ইটার কিতা কয় ঢাল। লেখন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগাইতে আগাইতে কামুস দুর্গের গেইটর সামনে গেছেন কি, এমত অবস্থায় ঢাল বাইন গেছে, অর্থাৎ মায়ের ফিরাইবা একটা টান আত্মনেহরি গেছে। এই মুহূর্তে কঠিন সময় তারা মরণপ্রাণ যুদ্ধ লড়াই করতে আছে। যদি শেরে খুদা আলী হামাই দেয় তাইলে আর কোনো অবস্থাতে আমরা টিকিয়া থাকতাম পারতাম না। ওই সময় যখন ঢালটা ভাঙছে, কি বিপদ মুহূর্তে ভাঙছে, কিতা বললে এখন যে ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার কইয়া এমন ভাবে একটা হাত দিছেন, হাকল লগাইয়া গিয়া কামুস দুর্গর বড় স্টিলের গেটটারে বামাত লইয়া যুদ্ধ আরম্ভ করছে। বড় গেট, বড় বলতে কত বড়, এই শমশাননগরের বাজারও গেট, শমশাননগর বাজারও গেট। সেও কইছেন 40 মন, সেও কইছেন 80 মন। তবে একটা বর্ণনা বড় সুন্দর হওয়া যায়, যুদ্ধর বাদে প্রায় 40 জনে গিয়া তুলা দিতা চাইছেন, গেইটিকটারে লড়াইতে পারছেন না। বাবা ভাই জুড়ে কইতো না আল্লাহু আকবার, বড় করে কইতো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই এখন বন্ধু এখন জুসে উঠার দরকার না, বিষয়টা বুঝার দরকার। আমি আশা করি জানেন না জানো জুসে উঠে না, আশা করি বিষয়টা বুঝরা। ও ব্যক্তি হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এ না اولاد হইলা হযরত ইমাম হুসাইন। দুনিয়ায় যে দেখতো না, আমি আগে কই দিছি কথাটা,
বাবার দিক তো নেই, মায়ের দিক তো নেই, দাদার দিক তো নেই, দাদির দিক তো নেই, নানার দিক তো নেই, নানির দিক তো নেই, পরিবারের দিক তো নেই, রক্তর দিক তো নেই, গোষ্ঠীর দিক তো নেই, গোত্রর দিক তো নেই। যে দিক তো নেই টান দিবা দেখবা যে ইমাম হুসাইনের লগে তুলনা করার দ্বিতীয় কোনো মানুষই জমিন নাই। আর কই এজিদের লগে আনিয়ে মিলে আমার ভাই, আফসোস লাগে না? মাতই না দেখি আফসোস লাগে না তো? আফসোস লাগে না? আগে এখানে মনে রাখার দরকার, ও ব্যক্তি এজিদ যে ব্যক্তির হুকুমে কেবলমাত্র কারবালার এই রক্তাক্ত ট্রাজেডি হয়েছিল না রে ভাই, যে ব্যক্তির হুকুমে মদিনা শরীফ রক্তে লাল হয়েছিল, মসজিদে নববীর ভিতরে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ হয়েছিল, যে ব্যক্তির কারণে মদিনার মহিলাগুলোর ইজ্জত নষ্ট করা হয়েছে, মদিনা শরীফের পবিত্র মা বোনগুলোর উপরে হামলা করিয়া হাজারো মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে। কেবল তা নয়, রোজা শরীফের খান্দাত নাউজুবিল্লাহ উঠ গুড়া বান্ধিয়া তার পেশাব পায়খানা দিয়ে নবীর রোজা শরীফ পর্যন্ত নাফরমান করাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই বিষয়টা এজিদর পক্ষ নিয়েছে, যে মানুষটার কারণে হুকুমে মক্কাত আক্রমণ করিয়া খানায় কাবা পর্যন্ত আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করেছে। এজিদ এটা কই লোক ধরতে হিসাব করি ধরবে মাতুই না, লোক ধরতে আমার 2 মুরব্বী জগৎ দিয়ে আমি গরম মাতিছি। আমরা কোনোদিন বন্ডামির লগে নাই, তবে হকানি অলি আল্লাহর লোক ছাড়তাম না মাথা ভাই। আমরা কোনো বন্ডার লগে নাই, কিন্তু অলি আল্লাহর লোক আমরা এতে যদি দান যাচ্ছে না, বিশ্বাস রাখার দরকার। একজন মানুষের যদি দুনিয়ায় কোনো নেতার পক্ষে স্লোগান দিয়া যদি তার জীবন দিতে পারে, হকি মানে হোক আমি আমার আল্লাহ রসুলের লাগি, আল্লাহর এক মকবুল অলির লাগি কি আমার জীবনটা আমি আল্লাহর রাস্তা দিতে পারি না পারি? পারিনি না পারি না? আমার মনে এক শান্তি আছে নি না নাই? কেন আমি আল্লাহর রাস্তায় আপনারে বালা ভাই, আমি শাহজালাল তো দুনিয়ার কোনো লুপে বালা ভাই না মাত্র কোয়া ফুলতলি যাবে, আমি দুনিয়ার কোনো লুপে বালা ভাই, আল্লাহর রাস্তে বালা ভাই। এটা মনে রাখুন, লোক ধরতে বুঝিয়া লোক ধরুন, বুঝিয়া লোক ধরুন জানো। কারণ যে সময় আপনি যারে লোক ধররা আল্লাহ না করক, এই লোক ধরাটা আপনার লাগি 1 দিন 2 দিনের ঠিকানা নাই। নবীজির আদেশ অনুযায়ী কিয়ামতের দিন আপনি ওইয়ের লোকে উঠা, অতএব আপনার এই হিসাবটা রাখার দরকার আছে না নাই? মাতই না দেখি, হিসাবটা রাখার দরকার আছে না নাই? আমরা মুরব্বী হলে কন্যানি বালা মানুষের লোকে চললে বাল্লা, সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ। খুব বালা মনে রাখার দরকার। সময় তো হাজিরিন আমি কথা আসলাম, মা হজরতে ফাতেমা, বাবা হজরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু, নানি খে নানি হইলেও মহিলা। আজকে আমার ভাই বিদেশ থেকে ছবি পাঠাইছে, গত 4 দিন গেছে উমরা, তো বলে রহমতের খান্দাত গিয়ে আমার পাঠাইছে ছবি পাঠাইছে। ছবি দেখে আমার মনে হয় যাইলে বা আজকে তো গিয়া খান্দাত গিয়া ছবি তুল যায়, কিন্তু মা খাদিজা কি কষ্টে পাহাড় গেছই না রাখছে। মুসলমান, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তো ইসলামের বাতিরে আরো বহুত উজ্জ্বল করব, কিন্তু মনে রাখুন জানো ইসলাম এই পর্যন্ত আবার পিছনে যেটা মানুষের রক্ত, যেটা মানুষের ঘাম, যেটা মানুষের মেহনত, যেটা মানুষের সম্পদ, এর মাঝে একজন মহিষ নারী যে আল্লাহর বান্দির ভূমিকাটা অতুলনীয়, কিয়ামত পর্যন্ত স্বর্ণাভ করে লেখা থাকবো। এই নিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জীবন সঙ্গিনী করার বাদে, জীবন সঙ্গী করার বাদে আমার নবী যখন জবলে নূর নামক পাহাড়, জবলে নূর নামক পাহাড়, জবলে নূর তো বাবা ওই দিন তো হয়েছে যেদিন কুরআন নাযিল হয়েছে, ওই দিন তো মাতই না, এর আগ পর্যন্ত জবলে নূর আছে সাধারণ একটা পাহাড়, মাতই না সাধারণ একটা সফা পাহাড় তো ওদিন তো হয়েছে যেদিন তো হজরতে হাজেরা দৌড়াদৌড়ি করছেন, মারোয়া পাহাড় তো ওদিন তো হয়েছে নাকি দা? এর আগ পর্যন্ত দুনিয়ায় সাধারণ একটা পাহাড়। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল লিল আলামিন জীবন সঙ্গী বানানির পরে যে সময় আমার নবীজির মহব্বতে জীবনটারে মন ভাবে খাটানি শুরু করেন, যে খাদিজা মক্কার মাঝে ধনাঢ্য পরিবার কেবল নাই রে ভাই,
দনে জনে ইজ্জতে উন্মতে সর্বাধিক তনে উত্তম পরিবারের মহিলা হযরতে খাদিজা। মা খাদিজার গেস্তনে তখন মক্কার মানুষে খরচদার নিয়ে ব্যবসা করত। সেই মা খাদিজা আমার নবীজিরে মহব্বত করিয়া নিজের ঘরে রান্না পাকাইয়া কয়েকটা মাইল জায়গা নিজের পায়ে হাঁটিয়া প্রায় 25,000 ফিটের মতো উঁচা পাহাড়, আজকে তো বাবা শত শত সিঁড়ি হয়েছে, শত শত সিঁড়ি হয়েছে। আব্দুল আদর মতো একটা জোয়ান মানুষও 2.5 ঘন্টা বাইয়া উঠা লাগছে সিঁড়ি বাজি। অথচ আইস্তনে 1,500 বছর আগে জবলের রহমত নূরের উপরে এই পাহাড়টার উপরে মা খাদিজা কিভাবে পাথর বাইয়া বাইয়া উঠলা, আর ওই জায়গা গিয়া প্রতিদিন আমার নবীজির খাদ্য রেডি করিয়া গিয়া নবীজির খিদমত করিয়া ইতা। আল্লাহর বান্দি খে যখন আমার নবীজির জাম্মিলুনি কইয়া মা খাদিজার কাছে আইয়া আশ্রয় লয়, হযরতে খাদিজা সান্ত্বনা দিছলা। এক পর্যায়ে তান চাচার গরো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গিয়া কইছলা, ভাই তৌরাত ইনজিলের বড় আলিম আপনি, খুব আমার স্বামী এই বিষয়গুলো আমার কাছে ইয়া কইল। সমস্ত বিষয় বাঙ্গার বাদে ইনুতিয়া কইছলা, রে খাদিজা তুমি বড় ভাগ্যবতী, তুমি এমন একজন মানুষকে জীবনের সঙ্গী পাইছো। আমি তৌরাত এবং ইনজিলের বর্ণনা শুনে আমি নিজের কাছে স্পষ্ট হয়ে গেছে এই দুনিয়ায় কোনো সাধারণ মানুষ নাই, এই নই বা আখেরি জামানার পয়গাম্বর। ও খাদিজা, যদি একটু সময় পর্যন্ত আমি থাকতাম দুনিয়ার জিন্দা, অর্থাৎ যে সময় তান্ডে মক্কার মানুষে এই মক্কা তো নেতাড়াইয়া বাগাইয়া দিলাইব, মারিয়া দিলাইব, বিদায় করে লাইব, এই সময় যদি আমি থাকতাম রে খাদিজা, তাইলে আমি ওয়াদা দিয়া তোমার স্বামীর লোকে আমি মহব্বতে আমার জীবনটা তার পক্ষে আমি কুরবানি দিবি। আমার ভাই বন্ধু সকল, সর্বপ্রথম রাহমাতুল্লিল আলামিনের কলিমার দাওয়াতটা লইয়া যখন মা খাদিজার লগে একান্ত ভাবে যখন কইল, খাদিজা রে আল্লাহর হুকুম হইছে জুহরে নবুয়ত প্রকাশ পাইলিছে, অর্থাৎ আল্লাহর হুকুম হইছে আমি নবুয়তির প্রকাশ ঘটাই দিতাম, আল্লাহর হুকুম হইছে আমি কলিমার দাওয়াত দিলাইতাম। খাদিজা সত্যি করে আমার নবী হিসাবে বিশ্বাস করনি, কলিমা পড়নি, কোনো প্রশ্ন নাই, কোনো তর্ক নাই, দুনিয়ার কোন জাতের মাত কথা নাই রে ভাই। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কইন, ইয়া রাসূলুল্লাহ আজ 15টা বছর ধরে আপনার লগে আমি সংসার করিয়া যে পর্যন্ত বুঝছি, আমার মন্তনে বিশ্বাস আল্লাহ এই জমিনের মাঝে আল্লাহ আপনার নবী রাসূল করিয়া পাঠাইছেন, অতএব কোনো প্রশ্ন করার দরকার নাই। সর্বপ্রথম আমি খাদিজা কলিমা পড়িয়া আপনি নবীর উপরে ঈমান আনলাম। এই মা হইলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কইন নাই হায় রে, ইনাম কইতে কি শরম লাগে না? না না যে নেন কেমন রে ভাই, এদিকে আমি যাইতাম সেইরাম না। আমার ভাই হল শুধু কথা আমি মনে করাইয়া দিবার লাগিয়া আইলাম যে আল্লাহর বান্দার নিজস্ব পরিচয়, নিজের বাবার পরিচয়, মার পরিচয়, দাদা নানা নানির পরিচয়, পরিবারের পরিচয়, গোষ্ঠীর পরিচয়, রক্তর পরিচয়, নসলের পরিচয়, যে দিক থেকে চিন্তা করা যায় এই দিক থেকে পৃথিবীর সর্বোচ্চ মার্গে আল্লাহ যার স্থান রাখছে, এর ব্যক্তিগত পরিচয় যদি আমরা লওয়ার যাই তাইলে নবীজির হাদিসে প্রমাণ করে। আল্লাহর হাবিবে ফরমাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন জান্নাতি যুবক হলো সরদার, জুড়ে হোক সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহর গোলাম নবীর উম্মত দাবিদার হইয়া থাকি, তাইলে আমার নবীর এই কথার উপরে নবীজির এই হাদিসের উপরে আমার বিশ্বাস আছে নি না নাই? আল্লাহর আছে দয়া তুলে হোক আছে নি না নাই? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোন জাতর সন্দেহ নাই। লেতেখেনেরে বাবা তুলাইলে কারণ আছে, এটা কারণ আছে। কারণটা হইল আমি যেভাবে আপনারা প্রশ্ন করছি কোনো সন্দেহ আসেনি, ওয়াল্লাহে ওইভাবে একবার না একাধিকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার রেজিদ বাহিনীর সামনে তাই প্রশ্ন ছাড়ছিলা, তোমরা কি সন্দেহ আছে?
আমি ইমাম হুসাইন জান্নাতি আল্লাহর সর্দার। আমার কথা মনে বুঝাইতে পারছি না ভাই, আমার কথা বুঝাইতে পারছি। আমি যেলা আপনারা প্রশ্ন করছি যে ইমাম হুসাইন জান্নাতি আল্লাহর সর্দার নবীজির কথার উপরে আমরা এখন সন্দেহ আছে নাই তো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দান ও প্রশ্ন করছা এজিদর 22,000 নাফরমান সৈন্য হলো সামনে, 22,000 সৈন্যের সামনে প্রশ্ন করছা একবার না একাধিকবার, আমি যে জান্নাতি আল্লাহর সর্দার রহমতুল্লিল আলামিনের বাণী অনুযায়ী এই কথা কি তোমরা সন্দেহ আছে? একটা মানুষে মারছে, একটা মানুষে মারছে না, জবাব দিছে না। কারণ তারা জানে যে এই কথা এখান নবীজির বাণী। আমার কথা মনে বুঝাইতে পারছি? তারা জানে যে এই কথা এখান কার বাণী? আপনারা শমশননগরে আমি প্রায় মাহফিল কইছি। শমশন আমি অসংখ্য বাড়াইছি। আমার বাবা আসলা কঠিন এক বেমারি, এটা 97-96 দিকে আমি অসংখ্য বাড়াইছি। সুবল ডাক্তার এক ভদ্রলোক আসলে না, হিন্দু, বড় ভালো মানুষ, আচার ব্যবহার এমন চিকিৎসার মানটা খুব ভালো। হাসা করে কোকা যান যদি বাজারের মাঝে খাড়ো ইয়া সর্বদলীয় মানুষের জিজ্ঞাসা যায় যে ডাক্তার সাহেব সম্পর্কে আপনার মত কি, তো আমার মনে হয় যে বেশিরভাগ মানুষে কইব না বা মানুষ ভালো, ও কয় হিন্দু মানুষ কিন্তু ভালো মানুষ মাতো মাতুন না। আমি মৌলবাজার মাতা যত সাইবুর রহমান যাওয়ার বাড়ির সামনে আমি কথা জিজ্ঞাসা যে আপনারা স্বীকার করেননি যে সিলেটের এক গৌরব আমরা সাইবুর মানুষ, তার বেশিরভাগ মানুষ কইছেন জি জি এখানে আমরা স্বীকার করি, কারণ এই এমনভাবে চলাফেরা করতাম যে মানুষের উপকার কিনা। তো বোঝা গেল ভালো মানুষের পক্ষে কিছু মানুষের সাপোর্ট করে। আল্লাহ আসতে মাতুকো আপনারা আমার কথা বুঝাইছ আপনারা সারা যদি জিজ্ঞাসা বলে শাহজালাল সাহেব আল্লাহরে বলি এতে কোনো সন্দেহ আসেনি, আপনারা কি তা জবাব দিবেন? একটু জোরে কোকা কোনো আপনারা খান্দার যেন আল্লাহরে মকবুল বন্ধা আমরাও ছোটবেলা তুলে দেখি আইয়ার মাজার শরীফ এন্ডে নিয়ে কোনো সন্দেহ আসেনি। আল্লাহ আসতে জোরে কোকা কোনো সন্দেহ। তাইলে বুঝা গেল যে আল্লাহর প্রিয় বান্দা বা ভালো মানুষগুলোর পক্ষে এই যে কোনো ধর্ম রক্ষা, বর্ণ রক্ষা, সমাজ রক্ষা এর পক্ষে মানুষও তুই না এটা সাক্ষী থাকে। দুঃখজনক হইলে সত্য, আফসোস আজকে দিন আমি চাকরিতাম না। আজকে আমরা সমাজটা এমন হয়েছে অনেক সময় ভালো মানুষের পক্ষে আমরা সাক্ষী দিতে যেমন আমরা কিলার লাগে। আর আমার ওল্লা জানে করে যে আমার সাইরো বাইতো নেই 500টা বা 5,000 তীর পিস্তল আমার সামনে বুকুর মাঝে রাখার, আমার জিকা অন্য পিস্তলের সামনে খাড়া করিয়া বলে অমুক বালা মানুষ আসলাম। আর আমি যদি জানি এই বালা মানুষ আসলাম ওয়াল্লাহে আমার দান কুরবানি দিলাম, আমি কমি জয় বালা মানুষ ইমানদার হইলে তো ওলা হওয়ার দোকান নাই, মাতুই না চাও ওলা হওয়ার দোকান না দোকান হকি মানে কত যায়নি জমিনে ভুল তলি যাওয়ার অবদান নাই, তার তুলিয়া কয় মুসলমান আছে নি? এই জমিনের মাঝে আমার লাখ লাখ আব্দুল আহাদ আছে যারা কোনো আল্লাহ ঠিক মতো পড়তে পারতো না, যদি ভুল তলি যাওয়ার জন্মই জমিন না, ঠিক নেই? দুঃখ লাগে অনেক সময় আমরা ইচ্ছা করি বুবা বলেছি। আমি পয়লা বইয়া কইছি নি যে এই জমিনে একটা বিপ্লব হয়েছে, আমরা ছাত্র বন্ধু করছি কইছি না? আশা করি একটা ইতিহাসের পাতাতে একটা সোনার অক্ষরে লেখবেন হইব। জীবনে যত মানুষে জুলুম করবো, অত্যাচার করবো, অন্যায় করবো, এরা বিপক্ষে যেন সমাজের যুবকল হারাইলে একটা প্রতিবাদ করি একটা সীমানাত নিতে পারে এর প্রমাণ আছে, মাদকা আছে। খুব ভালো মনে রাখুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিকাইলা কারবালা যে আমি জান্নাতি আল্লাহর সর্দার নবীজির হাদিস তোমরা 22,000 সৈন্যরে জিকাইয়া তোমরা জবাব দাও। মাতে না মাতে একেবারে শেষ বক্তব্য দিয়া উঠিয়া কইলা রে বা আমার চকুর মাঝে বাসে যে এখনো এই এজিদ সৈন্যগুলোর ভিতরে জান্নাতি কিছু চেহারা আমি দেখিয়া, যদি সুযোগ দিলাম যদি তোমরা পারো তাইলে জাহান্নামী আল্লাহর দল ত্যাগ করিয়া জান্নাতি আল্লাহর দল ঢুকি যাও। আমার শেষ কথা, আমি আওলাদে রাসূল, আমি খাতুনে জান্নাতের বেটা, আমি শেরে খুদা আলীর বেটা,
আমি জান্নাতি আল্লাহর সর্দার, আমি নবীজির পক্ষে আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে যারা জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে এরা আর একজন। এত কিছুর বাদেও যখন তোমরা আমার মানতাই নাই, আমি দেখিয়া আমার চকুর মাঝে বাসে যে এখনো এই এজিদ শূন্য আল্লাহর ভিতরে জান্নাতি কিছু চেহারা আছে, সুযোগ দিলাম পারলে তোমরা জান্নাতি আল্লাহর দল আইও। শেষ বক্তব্য আল্লামা শফিউল কারবিয়া তান কিতাব। ওই সময় একজন মানুষ যার নাম লেখছেন হযরত হুর ইবনে ইয়াজিদ তামিমি রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তাই ইয়াজিদ শূন্যর সামনে আসলা, কিতাব লেখেন যে 1000 শূন্যর লিডার আসলা, অর্থাৎ সেনাপতি আসলা। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ কথা উনিয়া তাই 1000 শূন্যর সামনে তোনে দৌড় মারিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নর কাফেলার সামনে আইয়া ইয়াজিদের শূন্যর মুখে মুখ লইয়া তাই খাড়া হইছে। খাড়া হইয়া হুনকা এই বিষয়গুলা মনে রাখুন জানো। সমাজ আমরা যে সমাজে অনেক সময় বদলাইলাই, মনে রাখুন জানো আমরা নিজের দিকে একটু হিসাব মিলাইছি। আমি আমার বাচ্চারে এমন কথা শিখাইয়া দেওয়া উচিত হইতো না যে ভবিষ্যতে আমার বাচ্চার কাছে আমি লজ্জিত হলে মাতই না আনে বাসা দুঃখ বিষয়। আমি প্রায় সময় মাহফিল ওগুলো করি যে বাচ্চা যদি মোবাইল দেখিয়া ভাত খাওয়ার লাগে তো এই বাচ্চারে ভাত দেই না, রাগ করবো আপনি আমার বাচ্চারা যদি আমি মোবাইল দেখাই এইগুলো ভিটাতে ঘুম পাতানি লাগে, এগুলো ঘুম পাতাই না বলে তোর বাপর করে তা কাটতারাই তুই না আনে বাসা ঠিক না ঠিক না। তুই মুসলমানের বাচ্চারে তোরে ঘুম পাতাই যে আমি কিলা ঘুম পাতাইতাম, আমি মুসলমান হিসাবে আমার সিস্টেম আছে। আমি মুসলমানের বাচ্চা। এখন তো 100-র মাঝে 90টা যুবক পাইবা রাত ঘুমাইতে সময় মোবাইল না টিপাইলে তার ঘুম হয় না। কোন আছে মোবাইল টিপাইয়া নাই, কেবল টিপাইতে হেরানো ইয়ার বাদে খানে দিন লাইন লাগাইয়া উঠে টিপাই দি গুছলে রাস্তা উনো তারও সরকার তো ডাকা আছে না নাই। এই হইলে আমরা যে অভ্যাস। আপনি মুসলমান হিসাবে একটু নিজরে একটু খেয়াল করেন। আমি ঘুমাইতাম, ঘুমানোর সময় একটু খেয়াল পারলে অজু খান করি, আর যদি ভারিও না অজু করতাম তাইয়াম্মুম খান করি। তাইয়াম্মুম ভাল লাগছে না অজু ভাল লাগছে না বাবা ঠিক আছে উঠছিল। উঠতে সময় ডাইন হাত কান একটু খেয়াল করি। নবীজির সুন্নত ডাইন হাতে আমি ডাইন হাত কানটা গালন নিচে রাখি। পারলে আমি 4 বার আলহামদুলিল্লাহ, 3 বার কুলু আল্লাহ, 3 বার দুরূদ শরীফ, 10 বার ইস্তেগফার, 4 বার কালিমা তামজিদ। এই ছোট্ট আমলটা হয়। এই ছোট্ট আমল অনেক নেকি আল্লাহ দিয়েছে। শুধু নেকি নাই, যদি সম্ভব হয় তাইলে দোয়াটা পড়ি নাই, আল্লাহুম্মা বিসমিকা হাইনানি দোয়া মা পড়ুকা আল্লাহুম্মা বিসমিকা। এর অর্থ কিটা? এর অর্থ আমরা সিলেটি ভাষা হইল আল্লাহ তোমার নামের উপরে মরলাম, তোমার নামের উপরে ও মরলাম। তুমি যদি জিন্দা করতে জিন্দা হইতাম তাইলে তো বুঝা গেলে মেইন চিজ হইবার সম্ভাবনা আছে, মাত্রই নাই। আরে ভাই বহুত মানুষ ঘুমো মরেনি না মরে। যদি আপনি ও দুয়াটা পড়িয়া ছোট্ট বাচ্চা আমল করিয়া আপনি ঘুমাই যান, আল্লাহ না করক যদি দিন রাইত মৌত ওই যায়। আপনি লেখিয়া তো কাজে আপনি মরতে দেরি হইব, আল্লাহ জান্নাতও দিতে দেরি হইত না। আমি তো ইতাত না। আমার কিলা মোবাইলের কোন ফাংশন হামাইতাম, কিতা টিপাইতাম, কিতা দেখতাম, ওটা দেখতে 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 রাইতা এর বাদে আর দেখতে ভাল লাগে না। খানে দিন লাইট লাগাইয়া আস্তা রাইত দুম্মুর দিয়ার বাদে চাচা সরকার টান দেয়। কয়েকদিন বাদে এই বেটির করে এই বেটার করে দেখবো গান উনিয়া ঘুমাইতো না, তে জিতা ঘুমাইতো না। মাত্র অসুবিধা কি না, রাগ করলা হক দিবা দেখো মুরব্বী হল যারা আছে আল্লাহ সাক্ষী রাখিয়া কোকে যায়। আগর মাসাসি হলে কি বাচ্চা ধরে আল্লাহর নাম দিয়ে ঘুম পাতাই গাইছি, আগর বাচ্চা ধরে মা বাবা বললে তো বাচ্চা ধরে মা হলে চাষি হলে তো আল্লাহর নামের দিকে ঘুম পাতাইছে। ভাই সে একটা মোবাইল তো খাই কি আইছে, সে একটা মোবাইল তো খাইলে। আজ 20 বছর ধরে আমরা মোবাইল ব্যবহার করি, মাত্র 20 বছর। এর আগে তো মোবাইল আছে। এখন তোর কম বয়সী তারে মাত্রে তো মেসা ফাঁক হয়ে গেছে।
আর বাবা শমশানগর তুমি মৌলভীবাজার জেলা আজকে রাস্তা আসতো না 50 বছর আগে ওলা আসিল তো আটিয়া যাওয়া লাগছে মৌলভীবাজার শ্রীমঙ্গল সিলেট তথা তথা তখনপুর কম বয়সী কিন্তু আমি তো মেনছি তো হয়ে গেছি না স্ক্রিপ দিলে কইব কোয়াটা আগে সিলেট যাইতে হইলে 2-3 মিলিয়া 2 দিন একদিন আগে বার হইতো মশাবাত লইয়া বীরেনবাদ লইয়া যাওয়া এখন আর এটা দিন রয়েছে মাগরিবের নামাজ পড়িয়া সিলেট বাসার চা খাইছি বার হয়েছি আস্তে আস্তে ইয়ে পৌঁছেছি 8:30 এই যদি হইয়া থাকে তাইলে আপনার বাচ্চাগুলো এখানে আপনি বাদি আমার জোড়াতে অনুরোধ বললে আজকে মাগরিব তো একটা কথা লইয়া দিলেন খোকা ইনশাআল্লাহ আর যুবক ভাই না তো খেয়াল করে খোকা ইনশাআল্লাহ আপনি ঘুমাইতে সময় খাস সুন্নত পালন করবো নবীজির জোরে খোকা হাত না এই বাচ্চু মাকে নাই খাস সুন্নত নবীজির সুন্নত কোন গানটা নুনিয়া শোনা পাইনি এই বাজি সময় মা বই লগলরে অনুরোধ করবো বাচ্চাই তোরে বাদ খাবাইতো আর কোনো খাদ্য খাবাইতো গান দেখাইয়া মোবাইল দেখাইয়া খাবানির অভ্যাসটা করোই না বাচ্চা খান দিছে আল্লাহর ওয়াস্তে মোবাইল দেখাইয়া খান্দন বন্ধ করোই না মুসলমানের বাচ্চাই করে মুসলমানই রাখো আমি বড় খুশি হয়েছি সভাপতি সাহেব একটু এক করছেন মক্তব আজকে মক্তব বন্ধ মুসলমানের মৌলিক শিক্ষা আজকে সমাজতনে উঠে গেছে ভাই মুসলমানি কোনবাদী দাঁড়িবাদী আমরা কোনো খেয়াল নেই এটা আল্লাহর বাস্তবাদী একটু খেয়াল দেখতাম সময় তো হাজিরিন বহুত দূর হইয়া গেছে আমার কথা লইয়া আমি যে কথা আসলাম আপনারা খেয়াল আছে আশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সম্মুখ মনে হয়েছে মাতানা মনে হয়েছে সব সামনে আইয়া খাড়া হইলা এজিদর 22,000 শূন্যর বাকি চাইয়া কইলা এজিদ শূন্য তোমরা আমারে চিনো তোমরা আমারে চিনো যে আমি এজিদ শূন্যর সেনাপতি তবে এই মুহূর্তে তোমরা আমি জানাইয়া আমি আর এজিদ শূন্য দলের লগে নাই এতদিন আমি আসলাম এত সময় আমি আসলাম জাহান্নামী আল্লাহর কাফেলা এই মুহূর্তে আমি জাহান্নাম তনে বাড়াইয়া জান্নাতের কাফেলাতে বড় করে হোক সুবহানাল্লাহ এই হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিচয় জানি না আমি পরিচয়টা সামান্য হইল দিতে পারছি কিনা দিতে পারছি না কিয়ামতের ময়দান যদি আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমরা হাসরের ময়দানে এখানে রাখতো কারণ আমার এক দিলের বিশ্বাস নবীজি ফরমাইছেন যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত আপনারা আমরা এক কাফেলা যদি মহব্বত আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে হাসরের ময়দানে এখানে হইতাম তো মাতই না দেখি হাসরের ময়দানে এখানে হইতাম তো হাসরের ময়দানে এখানে হইলে আল্লাহ যেন ওখান তো অন্তত হচ্ছে আল্লাহ আমরা এই ট্রাজেডির প্রমাণটা দেখায় আমরা যে আওলাদে রাসূল খানদানে রাসূল সুহাদায়ে কারবালার নবীর বংশের চেরাগহলর মহব্বতে 1,500 বছর বাদেও যেন শমশাননগরের বাজারে বইয়া এই মাজার শরীফের কান্দাত বইয়া যেন এরার যে মহব্বত দেখাইলাম এই মহব্বতটা সত্যিকার অর্থে বালার লাগি না খারাপর লাগি জান্নাতও দেওয়ার লাগি না জাহান্নামও দেওয়ার লাগি ইনশাআল্লাহ আল্লাহর কৌটো ইকান প্রমাণ হইব নি না হইতো না যদি নবীজির হাদিস অনুযায়ী আমি হিসাব মিলাই তাইলে আমি দেখি আল্লাহ যেদিন জান্নাতি আল্লাহরে জান্নাত দিবা এই দিন 2 জন ব্যক্তির নেতৃত্বে মানুষ জান্নাত থাকবে সুবহানাল্লাহ কয়জন 2 জন মাতানা কয়জন পুরো কথা কয়জন 2 জন একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 2 জনের নেতৃত্বে জান্নাতি যুবক হলটা জান্নাতি হল থাকলা যদি এমন হইয়া থাকে দুনিয়ায় এক সিস্টেম আল্লাহ মাফ করুক উপমা দেওয়া উচিত নাই তবু আমি বুঝানি স্বার্থে হইলাম দুনিয়ায় যদি আমি আপনার মেহমান হিসাবে দাওয়াত দেই আপনার যখন আপনার বাড়িতে আপনি যখন আমার বাড়িতে আইবা আমি যত বড় মানুষ হই না কেন মেহমানরে আমি রিসিভ করার লাগি চেষ্টা করি আমি গরুর দরজাত খাড়া হইয়াও মেহমানরে ইজ্জতে রিসিভ মাতই না দূরে কয়েকটাও তো আমরা একটা ভদ্রতা নাই আল্লাহ যদি জান্নাতি আল্লাহরে জান্নাতও দেয় আমার বিশ্বাস ওদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দরজাত তাকবা আর তার মহব্বতের মানুষ আওলাদে রাসূলের মহব্বত নবীর মহব্বতের আশিক উম্মত হলরে এরা রিসিভ করে জান্নাত নিয়ে ফিসে সুবহানাল্লাহ। ওদিন যদি এজিদর লোক পয়সা বল যদি তাকো মোটামুটি খেলাটা ভাইনে লইবার এদিন আল্লাহ আমরা দেখাইলে দেখ মাত্রই না এখানে নিয়ে খুব শরম লাগছে জি না আমরা দুনিয়ায় সিনেমা দেখি না তবে আল্লাহর কাছে আমি মনে মনে হই ফেলেছি আমি আলগা মানুষ আলগা আমি বুদ্ধি আল্লাহর কাছে কই আল্লাহ দুনিয়ায় যদি মানুষের ভিডিও রেকর্ড করে রাখতে পারে আসরের দিন কারবালার ভিডিওটা তুমি দেখাই আর ও দিন চিনি অগুন্তর লোক দরিয়া দেখুন আজ ১,৫০০ বছর বাদেও মসজিদের মিম্বরে উঠিয়া কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো লোক ছিলেন আমি বলবো তাহলে ভাই ভাইয়া তোর লিয়াইতে খেলা ভাই নেই মাত্রই না এটা আমার ভাই হল বন্ধু হল আশা করি মনে হয় আমি সামান্য এক পয়েন্ট বুঝাইছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নখে হারারে লিয়া আজকে এই মাত আমি সামান্য বুঝাইতে পারছি দয়া করে বুঝছো নাকি এনেলা ব্যক্তি হিসাবে পরিবার হিসাবে রক্ত হিসাবে বংশ হিসাবে নিজের ব্যক্তিত্বর যে ওজনটা দুনিয়ার মাঝে অতুলনীয় জুড়ে হন সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ। প্রশ্ন আইতে পারে কোন বন্ধুর দুইটা একটা প্রশ্ন হইল কেন এই ঘটনা এই কান ঘটলো আরেক প্রশ্ন হইল যদি ঘটছে উঠে ১,৫০০ বছর বাদে এই মাতার দরকার কিতা জানি না আমার কিছু বন্ধু আল্লাহর ভিতরে এই প্রশ্নটা আইতে পারে। ১ নম্বরে কইমু যদি কেন এই ঘটনাটা ঘটলো এখানে কয়েকটা জবাব এর মাঝে একটা জবাব হইব আল্লাহর ইচ্ছা এই ঘটনা ওলা ঘটত মাতকা সাহেব আল্লাহর হুকুম এই ঘটনা ওলা হকা জুড়ে হকা এই হুকুম আল্লাহর এই ঘটনা ওলা ঘটত কেন এর ভিতরে বহুত কৌশল আছে এর মাঝে বড় একটা কারণ হইতে পারে আল্লাহু আ'লাম বড় একটা কারণ হইতে পারে আল্লাহ কিয়ামতের ময়দান তার হাবিব কামলিওয়ালার গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবার লাগি যতটা উসিলা নবীজি আল্লাহর দরবারে পেশ করবা এর মাঝে বড় একটা উসিলা হইব কারবালার শহীদ হলরে আল্লাহ নবী আল্লাহর কৌটো গাড়া করিয়া হইবা আল্লাহ দুনিয়ার সব উম্মতে তুমি কারবালার শহীদ হলর রক্তর বিনিময়ে তুমি মাফ করিয়া দিও সুবহানাল্লাহ একটা বড় কারণ হইতে পারে এটা আল্লাহর হুকুম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন 2 নম্বরে কারবালার ঘটনা হইল আইস্তনে ১,৫০০ বছর আগে ১,৫০০ বছর বাদে ই শমশনগরের মানুষ ফেসগঞ্জের আর ই অমুক দেশের মানুষ তো টেকলা খানে বলে জয় কারণ আছে যুগে যুগে মুসলমান হলে কারবালা তনে অনেক চেতনা ফিরিয়া গেছে সুবহানাল্লাহ শিক্ষা নিছে অনেক বিষয় শিক্ষা সততার শিক্ষা পর্দার শিক্ষা একাগ্রতার শিক্ষা নেতৃত্বের শিক্ষা ইবাদত বন্দেগীর শিক্ষা বিশেষ করে সর্বোপরি কথা মনে রাখার দরকার যে কাজে আল্লাহ খুশ হন দুনিয়ার সবটা বিসর্জন দিয়া হইল আল্লাহরে খুশ করার শিক্ষা টাকার বেলা তুলে নেওয়া যায় এবারটা জুড়ে কইতে ঠিক না ঠিক না কথা বুঝছই নি পয়লা না বুঝলে আবার রিপিট করতাম কথা বুঝা গেছে দুনিয়ার জমিনে কারবালা ১,৫০০ বছর বাদে আমরা খেলে দেখলাম বলে অনেক কারণের মাঝে একটা কারণ আছে মুসলমান হলে চেতনা ফিরিয়া পাইবার যথেষ্ট শিক্ষা আছে কারবালার মাঝে মুসলমান ঐক্য হইবার একটা শিক্ষা আছে মুসলমান বেপরদামি চালিয়া পর্দার ভিতরে থাকার একটা শিক্ষা আছে মুসলমান একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করার একটা শিক্ষা আছে দুনিয়ার সব কিছুর বাদে বড় শিক্ষা হইল দুনিয়ার যত কিছু মুসলমানে করে না কেন সব কিছু করে একমাত্র আল্লাহর খুশি করার লাগে এর বাস্তব নমুনা হইল কারবালা কারণ আজকের দুনিয়ায় যদি আপনি নিজরে নিজে হিসাব মিলাইন যান দেখবা না একজন মানুষ কোনো কারণে বিবাহ করছে এক সময় কই নিতে পারে যে আমার বউ বাচ্চারে মারিও না আমারে মারিও না দরকারে আমার সয় সম্পদ সবটা রাখিল আর আমার চারিটা এক সময় মানুষের নিরূপ হইয়া বাচ্চার মহব্বতে দিদির মহব্বতে কইতে পারে আল্লাহ আসতে মাতকা ঠিক না ঠিক না কথা বুঝছো নি আমার এক সময় মানুষে কই দিতে পারে যে আমার ইজ্জত নষ্ট করিও না দরকারে আমার সোনা গয়না টাকা পয়সা যতটা আছে সবটা লিয়ে ঠিক নেই মনে রাখুন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার মানুষে যখন বেরছিল বা ইয়াজিদ শূন্য হলে যে সময় বেরছিল
তখন তান্ডে জিকাই লইছি, ও ইমাম হুসাইন আপনারে আমরা পাইছি এজিদের পক্ষ থেকে আপনারে শুনাই, আর আপনি এজিদরে ইসলামের খলিফা মানুষ মাত বুঝছই নি, আপনি এজিদরে ইসলামের খলিফা মানব যদি মানিলেন তাইলে আপনি তান পক্ষে বয়স করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা আমার জীবন থাকতে আমি এজিদরে খলিফা মানতাম, কারণ এজিদ মদকুর, এজিদ জিনাকুর, এজিদ লম্পট, এজিদ চরিত্রহীন, এজিদের মতো একটা ফাসিকরে কোন সময় মুসলমানের নেতা মানা যায় না। যেন কইরা এন খেয়ে আপনারা আগে আমি অনুমান দিছি মাতবুদরান সাহেব এর ওজন সম্পর্কে কিছু ধারণা দিছি আগে মাতকা কইলা ওই এজিদ জয় এজিদের শূন্য হল, তোমরা যে আমারে পথ আগলিলাই, তোমরা যে আমারে পথ আগলিলাই, আমি তো আমার ইচ্ছা আইছি না, আমারে ওই এলাকার মানুষে কুফার মানুষে চিঠি দিয়ে আনছে, খবর দিয়ে আনছে, মুরব্বী হল মাতাইয়া অনুরোধ করছে, 150 খান 400 খান 1200 খান চিঠি কই ওই সবটা প্রমাণ লিয়া দেখাইলাম যে আমি ইচ্ছা আইছি আমারে আন্ন হয়েছে। তারা কই এটা কিচ্ছু বুঝি না, যদি এজিদ মানয় তে আপনার লগে কোনো বেজাল নাই, মানই না এজিদ আপনার সপ্তাহ লিয়া যুদ্ধ লামক আমরা যুদ্ধ কথা বুঝুন জানো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লগে এই তর্ক বিতর্ক ইয়া কোনো সমাধান যে সময় আইছে না, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইতা তোমরা আমি একটা প্রস্তাব দিই, বেজাল নাও আল্লাহ লেখিতা হয় তোমরা আমারে এজিদের লগে সরাসরি দেখা করার সুযোগ দাও, না হয় আমি যে দেশ তলে ফিরিয়ে আইছি ও দেশে আমারে নিরাপদে যাইবার সুযোগ দাও, না হয় তোমরা আমারে এজিদের লোকে দেখা করতে দিও না, আমার জন্মভূমি তো ফিরিয়া যাইতে দিও না, ইলা কোনো জায়গা বা ইলা কোনো দেশে আমারে ভাটাই দেও যে দেশ মুসলমান নাই খালি বিধর্মীয় হল আছেন, আমি ও দেশে গিয়ে আমার বাকি জীবন আল্লাহর দিনের দাওয়াত দিয়ে আমি কাটাই, তবু আমি চাই না যে আমার কারণে কোনো মাহির মাত বুঝাইতে পারছি। এই সময় এজিদ শূন্য হলে কইছিল জি না আপনারে না আমরা এজিদের লোকে দেখা করতে দিমু, না ফিরিয়া মক্কা মদিনায় যাইতে দিমু, না অন্য দেশে গিয়ে আপনি দিনের দাওয়াত দেওয়ার সুযোগ দিমু, আপনি হয় এজিদরে খলিফা মানবা, না হয় আপনার লগে আমরা যুদ্ধ। এখন কি তা করে আমার ভাই একদিন 2 দিন 3 দিন পর্যন্ত গেল কারবালা নামক ময়দানটা, যে ময়দানের নাম আদৌ তারা কারবালা জানত না বা বুঝত না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাত্র 72 জন সঙ্গী লইয়া কেউ কইছেন 82, তবে বেশিরভাগ এখন 72 জন সঙ্গী লইয়া যখন 7ই মুহররম 7 তারিখ মুহররমের 7 তারিখ বুধবার যেদিন দাঙ্গে উপস্থিত হইল, ওই দিন তো 9 মুহররম দিবাগত রাত, অর্থাৎ আজকের যে দিনটাই যে বৃহস্পতিবার 7, 8, 9 এই 3টা দিন অতিক্রম করিয়া আজকের দিনটা বৃহস্পতিবার দিবাগত রাত, 3টা দিন অতিক্রম করিয়া আগামীকাল 10ই মুহররম কোন ফয়সালা যখন এজিদের পক্ষ থেকে বা এজিদ সৈন্যগুলোর পক্ষ থেকে আয় না, না ফিরিয়া মদিনা মক্কা যাইবার দেওয়া হয়, না আল্লাহর হাবিবের আওলাদরে এজিদের লগে সাক্ষাৎ করিয়া ফয়সালা করার সুযোগ দেওয়া হয়, না অন্য দেশে গিয়া দিনের দাওয়াত দিয়া বাকি জীবন কাটাইবার সুযোগ দেওয়া হয়। তান্ডে এক পর্যায়ে বাধ্য করা হয়ে যায়, হয় তুমি এজিদরে খলিফা মানো, না হয় তুমি তোমার বাচ্চা লিয়া যুদ্ধর লাগে প্রস্তুতি নেও। একদিন 2 দিন করে করে 3টা দিন অতিক্রম হয়ে গেলে আগামীকাল শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত হয়ে গেছে। এজিদ শূন্য হল এমন ভাবে উত্তেজিত হয়েছে, এমন ভাবে গরম হয়েছে, তারা যেন আর সময় নষ্ট করতে চায় না। এদিকে খান্দাত ফুরাত নদীর পানি বন্ধ করা হয়ে গেছে, যেন নবী পরিবারের মানুষ এক কাতরা পানি না দেওয়া হয়। বাইরে জীবন তো এরই নাম, এই জীবনে বহুত স্বপ্ন মানুষের থাকে রে ভাই, কিন্তু সব স্বপ্ন মানুষের পূরণ হয় না। কোন মানুষ জীবনে বহুত কিছু হারাই দিলে অনেক সময় তার তৃপ্তি মনে
মাঝে লইয়া যায়। আবার কোন মানুষ দুনিয়ার বড় বাদশা হয়ে গেল তার ফস্তানির শেষ থাকে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী জাতীয় হল 3টা দিন হয়ে গেছে উপাস অবস্থায়, না খাইয়া পানি নাই এমন অবস্থায় ময়দানের মাঝে অপরিচিত একটা দেশ, কঠিন ময়দানের মাঝে এমত অবস্থায় 3 দিন আলোচনার মধ্য দিয়া যখন শেষ হয় না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বিপক্ষে এজিদ সৈন্য 22,000-এর মতো জমা। এজিদ সৈন্য হলের মাঝখানে উশৃঙ্খল কিছু সৈন্য হলেন, এমন ভাবে গালি গালাজ, এমন ভাবে তিরস্কার করা শুরু করছে নবী পরিবারের মানুষে। এমনকি নবী পরিবারের মানুষ হলো তাবুর বা ডেরার খান্দা বাই দিয়া খারাপ ভাষায় কথা কওয়া শুরু করে দিছে। আওলাদে রাসূল জান্নাতি আখলার সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদ সৈন্যর লিডার ডাক দিয়া কইলা, রে বা যদি মুসলমান দাবি করিয়া থাকো তাইলে অন্তত আমার একটা অনুরোধ রক্ষা করো। এরে এজিদ সৈন্য সেনাপতি, 3 দিন হয়ে গেছে নবী পরিবারের মানুষ খানি নাই পানি নাই উপাস অবস্থায় জীবন যাপন করতে আছে। এই কারবালার কিনারাত ফুরাত নদী আইজ আছে রে ভাই। এই ফুরাত নদীর পানি কুকুর মেকুরে পশু পাখি পর্যন্ত খায়, কিন্তু নবী পরিবারের মানুষের লাগে এক কাতরা পানি তো হইছে না। আরে আজিজ সেনাপতি অনুরোধ করি, দুনিয়ার কোন খাদ্য পানীয় কিচ্ছু তোমরা গেছে চাইরাম না, অন্তত নবী পরিবারের মানুষের ওয়াইদি চাইয়া আজকের রাতটা আমরা তোমরা শান্তিতে ইবাদত বন্দেগি করার সুযোগ দেও। আমি জানি আগামী খাইলই বহর 10 তারিখ, এই দিনটা মুসলমানের লাগে বড় স্মরণীয় একটা দিন। এই দিনটা যুগে যুগে মুসলমানের লাগে বড় বরকতের একটা দিন। এদিন সৈন্যকল আজকে রাইটা আমার পরিবারের মানুষ লিয়া আল্লাহর গুলামি খান করার সুযোগটা আমারে তোমরা দেও। আল্লাহর হাবিবর আওলাদ এমন ভাবে কথা হান্ডে উপস্থাপন করলাম। আল্লামা শফিউল গাড় বেতন গীতা বলে কইন, এজিদ শূন্য সেনাপতি তার শূন্য হলরে যেভাবেই হোক বুঝাইয়া কৌশলে তারা ওইগুলারে লইয়া গেল। অন্তত রাত্রের লাগি নিরাপদ ভাবে আল্লাহর গুলামি ইবাদতি করার সুযোগটা করিয়া দিলাম। সারা রাত ইবাদত বন্দেগি করব, পরিবারের মানুষ নিজের সঙ্গী সাথী হলরে, বিশেষ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথী সব আল্লাহর নবীর আওলাদের ডাক হইল। একটা তাবুর মাঝে ডেরার মাঝে গাড়ে ডাক হইল, ডাক দিয়া কইন, রে ভাইয়ান শুনো, আজকের রাত হইল 10ই মুহররমের রাত। এ মুসলমান হল, এ নবীর আশিক হল, এজিদ শূন্য হল গোটা ময়দানটা ঘেরাও দিলাইছে। 22,000 শূন্য এই ময়দানটারে আমরা আক্রমণের লাগি রেডি হয়ে গেছে। হয়তো আজকে রাত্রেই তারা আক্রমণ করিয়া বইত, আমি তারা যেভাবে হোক বুঝাইয়া হরাইয়া দিছি আজকের রাতটা ইবাদতি করব। আগামীকাল সূর্য উঠার লগে লগে হয়তো আমরা এই জীবনের একটা ইতিহাস রচনা হইব। আমি তোমরার কাছে অনুরোধ করি, তোমরা যেভাবে পারো তোমরা জীবনটা লিয়া তোমরা জন্মভূমি ফিরিয়া নাও। তোমরা জীবনটারে লিয়া নিজের জান লিয়া তোমরা দাও। আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া কইলাম, তোমরা খেয়ে রূপে আমার কোনো দুঃখ নাই। বাকি জীবনটা ইবাদত বন্দেগি করিয়া খাটাইও। আমি বিশ্বাস করি এই কারবালার আগুন আমি হুসাইন ছাড়া শান্তি হইতো না, ঠান্ডা হইতো না। অতএব আমি তোমরারে কইরাম, তোমরা গেলে গিয়ে কোনো আপত্তি হইতো না। তোমরা যার জীবন লইয়া তোমরা এই ময়দান ত্যাগ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী জাতি মরতে মুজাহিদ হলে ডাক দিয়া কইল, গো নবীর আওলাদ, আল্লাহর হাবিবে ফরমাইছেন জান্নাতি আল্লাহর সরদার আপনারে আর আপনার বাইরে আল্লাহ বানাইবা। ও গো নবীজির আওলাদ,
আমরা কি জান্নাত তলে বারোইয়া জাহান্নাম যাইতাম চাইনি? এই জীবন তো মানুষ হিসাবে একদিন শেষ হইব। আইজ কার 100 বছর বাদে মরা লাগবো। কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে নবী কামলিওয়ালায় যদি জিকাইলেন, এর কারবালার সিপাহী হল আমার বেটা ইমাম হুসাইন রে ময়দানে কারবালাতে জিদর শূন্যর সামনে ভালাইয়া আইলাই। ওগো নবীজির আওলাদ, এই দিন আমরা আল্লাহর হাবিবর সামনে কোন মুখে কোন জবাব লইয়া গিয়া হাজির হইব? অতএব আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনি আমরা বিদায় করেন না। জানো আমরা জান মাল বিবি বাচ্চা সব কিছু লইয়া আপনার লগে আমরা জান্নাতি হইতাম। আওলাদে রাসূল যখন এইভাবে মিনতির সুরে আন্দি খান্দি খান্দি যখন তারা হওয়া শুরু করলা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আওলাদে কইলা, তাইলে কাজ করো। আজকে রাইট হইল বড় মর্তবার রাইট, বড় বরকতি রহমতি একটা রাইট। আরে নবীর আশিক হল আল্লাহর দিনের পাগল করে যাও। প্রত্যেকে দার্জির ডেরাত গিয়া তাবুত গিয়া ইবাদত বন্দেগীর মাঝে সময়টা কাটাও। যত বেশি পারো আল্লাহর গোলামি করো, কারণ কালকের রাইত হয়তো আমরা জীবনে আর নাও ঘটতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সব মানুষগুলোরে বিদায় দিয়া নিজেও ডেরার মাঝে তাবুর মাঝে ইবাদত বন্দেগীর মাঝে লাগি যায়। সারাটা রাত নফল নামাজ পড়েন, তিলাওয়াতে কোরআন, নফল নামাজ ইবাদত বন্দেগী করিয়া ফজরের নামাজ যায় নামাজ বাগদারের মাঝে পড়িয়া তাবুর মাঝে নামাজ আদায় করিয়া আল্লাহর হাবিবর আশিক, আল্লাহর হাবিবর আওলাদ নিজের বিবিরে ডাক দিয়া খান্দা টানয়, বিবি রে, ও বিবি, খুশি মনে বিদায় দেও। বিবি হয়তো আর আগামী কালকে তোমার তানোর লগে দেখা না হইতে পারে। হযরতে শাহর বালক চকুর বালি বালাইয়া বুক বসে খান্দই না নবীর আওলাদ, নবীর বেটা, আপনি খেনে এইভাবে আমার গেস্তনে বিদায় নিতে চাই? এই অপরিচিত এলাকা, হই মদিনা, হই মক্কা, হই ইরাকর কারবালা, আমার বাড়ি নাই, ঘর নাই, চতুর্দিকে দুশ্মন নবী পরিবারের মানুষ ওগুলোর রক্ত দিয়ে তারা ভুলি খেলা খেলব। নবী পরিবারের মা বলিল ইজ্জত লিয়া দুটা টানাটানি করব। আপনি খেনে বিদায় লইন, দয়া করি আমরা একটু হইবানি। হযরত ইমাম হুসাইনে কইল, বিবি রে, ইচ্ছা করি কইলাম না রে বিবি, কিছু সময় আগে ফজরের নামাজ পড়িয়া ও জায়গার মাঝে তন্দ্রার ভাব আইছিল রে বিবি। ছাইয়া দেখি আমি হুসাইনের নানা জান রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা আমার বাবা আলী, মা ফাতেমার লিয়া আমার নবী কামলিওয়ালা কারবালার ময়দান হইয়া হাজির। আল্লাহু আকবার। ও বিবি, আমার নবীজিরা দেখি আমার মনটা বড় খুশি হইল। খুশি বলে আমি হাজির হইয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাচ্চা আমি বড় কঠিন বিপদের মাঝে পড়ে গেছি। আল্লাহর হাবিব কইলা, হুসাইন, সমস্ত ঘটনা আমি নবী অবগত। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে কিচ্ছু খাইছি না। আপনার বাচ্চা নিয়ে আমি আন্না খাইয়া রোজা রাখতে আসি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কি হকের উপরে আছি? আপনার বাচ্চা নিয়ে কি আমি সত্যের উপরে টিকে আছি? আল্লাহর দিনের উপরে কি আমি ঠিক আছি? আল্লাহর হাবিবে কইলা, রে হুসাইন, আমি নবী কইলাম তুমি আল্লাহর দিনের উপরে সঠিকভাবে টিকিয়া আছো। সুবহানাল্লাহ। ও হুসাইন, চিন্তা করিও না, হক দিনের উপরে তুমি টিকিয়া আছো। তোমার দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন জিন্দা রইব। চিন্তা করিও না, কিছু সময় বাদে পৃথিবীর মসজিদ হলো মানুষ জুমা আদায় করার লাগি নামাজও যাইও। কারবালার ময়দান আমার বেটা তোমার শহীদ করা হয়ে যাইব। আমি নবী কামলিওয়ালা তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করব। কারবালার ময়দান মুসলমান লাগি বড় শিক্ষার এক ময়দান। কিতাবের মাঝে লেখেন হযরত ইমাম শফিউল কারম হিসাবে যে সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকুর উফরে আইয়া এক নাফরমান বই যায়।
মনে মনে কষ্ট নেই না জানো বলে কারবালার ধারাবাহিক কথা হইলে ভালো না, ধারাবাহিক ভাবে হইলে হয়তো আমি কোনো জোড়া লাগাইতাম পারতাম না, বেজার হইলেন ধারাবাহিক ভাবে গুড়াতনে শেষ পর্যন্ত যাইতে আমি কোনো জোড়া লাগাইতাম পারতাম না এই টাইমের ভিতরে। এটা আপনারও বেশি বিরক্ত হইতাম না। আমি সংক্ষেপে মাঝান্তনে শুধু ও পয়েন্টটা মনে করিতাম যাই যে আমরা শিক্ষা কিতা নিলাম, শিক্ষা কিতা নিলাম ওখানটা মনে রাখো। যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুক মুবারকের উপরে যে সময় নাফরমান বই যায়, সর মুবারক কাটার লাগি, মাথা মুবারক কাটার লাগে, ওই সময় উঠে হইলা রে আমার নানা কইছেন আমার বুকুর এক কুকুর আইয়া বইব, তুই নিশ্চয় সেই কুকুর। সুবহানাল্লাহ। তোর ইচ্ছা আমার মাথা মুবারক আলাদা করিয়া আমার মাথা খাটিয়া তুই পুরস্কার লাভ, এ কাজ ই গোলাবা দিয়ে হাজারো চেষ্টা করলে তুই আমার গোলা কাটতে পারতে না, কারণ এই গোলার মাঝে রহমতুল্লিল আলামিনের টুট মুবারক লাগাইয়া অসংখ্যবার চুমা খাইছে। ও মাসের পড়ুয়ানা ফাললে পড়ই জানো মুফতি সাহেব হুজুরের কারবালার কিছু প্রশ্ন আছে, ও শব্দ এই প্রশ্নগুলো পড়লে বাক্কা জানোর মাঝে শান্তি মিলে, জানোর মাঝে কিছু তৃপ্তি পাওয়া যায় যে মানুষ আল্লাহর জমিনও লোক ধরলে যদি বুঝিয়া লোক ধরতে পারে তাইলে এই লোক ধরায় তার বড় হায়দা দিচ্ছে। খুব কষ্ট লাগে যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে বাতানসর মুবারকরে যে সময় নিয়া কেউ কইছেন এজিদে, কেউ কইছেন ইবনে জিয়াদে, টুট মুবারকের মাঝে সিংলা দি, সিংলা বুঝেনি মাধকা সটি বুঝেন তো, সিংলা বা সটি বা বেত বুঝেন তো, সিংলা দি আমরা বেসুগঞ্জি ভাষা কই আমরা সিংলা, সিংলা দি যে সময় তান টুট মুবারকের মাঝে গুথা মারছি, টুট মুবারকের মাঝে যে সময় গুথা মারছিল ওই এক সাহাবি উঠিয়া কইছিল এই টুটোর মাঝে গুথা মারিস না, কারণ আমার নিজের চোখে দেখছি এই টুটোর মাঝে রহমতুল্লিল আলামিনের টুট লাগাইয়া চুয়া খাইছি, এই টুটোর মাঝে গুথা মারিস না। হায় রে হায়, ওই সময় মানুষটা উঠিয়া হইল তুমি যদি মুরব্বী না হইতা তাইলে তোমার এই মুহূর্তে কতল করে দেয়, তাইলে বোঝা গেল না নিজে এই কথার প্রতিবাদ করায় তার খুব দৌড়ছে মাথুই না, এই কথার প্রতিবাদ করে খুব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় দেখলা তান বুকুর উপরে এই নাফরমান বই গেছে, কইলা রে তুই আমার গলা কাটতে চেষ্টা করে, কাটতে না, আর নি গলার মাঝে অসংখ্যবার দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা চুমা খাইছে। এক কাম কর, তুইও তোর স্বাদ মিটাইলা, আমারও আমার জীবনের স্বপ্ন পূরণ করার সুযোগ দিলা। কিতা আসলা তো শীত করা বুঝলি, মাথা আসমান, চেহারা আসমান, কইলা যে তুই আমার উল্টাইলা, উভয় কইলা আমার মাথারে তুই আমার কপাল রে মাটির মাঝে দিয়া সেজদা দিলা, মানুষের মাটি দে, মাটির মাঝে দিলা মানুষের সেজদা দে, উভাবে আমার কপালটারে সেজদা মুখা কইলা, আর তুই তোর আফসুস মিটাইলা, আমার গলারে আলাদা করিলা, এর ভিতরে আমিও আমার নাক কপাল লাগাইয়া আমার মালিকের দরবারে একটা শেষ সেজদা দিলাম না, ও এন্দুরে হোক সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় না যে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জীবনের একটা শিক্ষা নাই যে আল্লাহরে খুশ করিয়া যাওয়া, মাত্তা না আল্লাহরে খুশ করার একটা শিক্ষা নাই না, মাতুকা ইলা অসংখ্য বিষয়। যে সময় তাই কইলা যে আমারে যদি তোমরা যাইতে না দেও, অন্য দেশে যাইতে না দেও, ফিরিয়া মক্কা মদিনা না দেও, এজিদের লগে দেখা করা, মনে আছে না ভাবছি, তাইলে তোমরা ইচ্ছা হইল তোমরা লগে আমি ময়দানে লড়তাম, আর নাইলে এজিদরে মানতাম। এজিদরে মানা সম্ভব না, নিজের জীবন কুরবানি দিমু, নিজের বিবি বাচ্চারে লইয়া কুরবানি হইম, নিজের জান কুরবানি দিয়া যদি আমার টুকরা টুকরা করিয়া এক বিন্দু রক্তর মাঝে যদি আমার জীবন থাকে, এর বাদেও আমি আল্লাহর দিন রে জমিনে চিন্তা রাখি।
বড় করে হোক সুবহানাল্লাহ। এটা মনে রাখুন জানো, কিছু কিছু বিষয়ে কিছু দুঃখ লাগে আর জ্বালায় মানুষের হই না, কোন সময় হই একটু চিন্তা করি মাতিস রে ভাই, একটু চিন্তা করি মাতিস যে আমরা ইলা রিফিউজি হইয়া এই জমিনে আইলাম, যে যেটা মাতি লিব আর নাই সহ্য করেছে মাতই না। হক কথা মানুষ যায়, প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত একটা পরিচয় আছে না নাই? আল্লাহ আস্তে মাতুক আছে না, আছে না নাই? এর বাদে তো তার অন্য পরিচয়। ফুলতলি যাবর পরিবারের মানুষের এক ব্যক্তিগত পরিচয় আছে না? আল্লাহ আস্তে মাতুক আছে না? আছে না? আসেনি? ফুলতলি যাওয়ার ব্যক্তিগত পরিচয় যদি আপনি দেখেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করিয়া এই পর্যন্ত এই পরিবারের মানুষের অবদান বুলার কোনো সুযোগ নাই। হক আল্লাহ সাক্ষী রাখিয়া বুলার কোনো সুযোগ নাই। আপনারা সাক্ষী দিবা না? এই এরিয়াত আমি অসংখ্য মাহফিল হয়েছি না যে এই দেশে যখন লেমটাস অফ ইন্ডিয়া বই পুস্তক বাচ্চাইন রাত দেওয়া হয়ে গেছে, 19 কোটি টাকার বই বাতিল করলে ফুলতলি দেওয়ার আওলাদের আওয়াজে উঠতে পারছে আর তুলিয়া আল্লাহ সাক্ষী রাখিয়া বাবা, ঠিক নেই? ঠিক নেই? এটা খুব হিসাব, খুব হিসাব। মাদ্রাসার বাচ্চাইন ধরে দুর্গা পূজার জল লাগি কিতা বৈশাখী না কিতা মঙ্গল শোভাযাত্রা করার লাগি বাধ্য করে গেছে, ওটারে বাতিল করলে ফুলতলি দেওয়া। ঘন্টার পর ঘন্টা সংসদের মাঝে মানুষের প্রশংসা করিয়া খাটাইতো। আপনি এখন তো ভাই ইন্টারনেটের যুগ, আপনি বার করিয়া দেখেন না সংসদের অধিবেশন কয় ঘন্টা খেখার প্রশংসা করছে আর ফুলতলি যাওয়ার আওলা দেখি করছে। বহুত মানুষের বহুত জাতের মাত দুঃখ লাগে। আমি কই বাবা একটা বার হিসাব করিয়ে যে আইস্তনে বছর দেড়েক আগে, বিশেষ করে নির্বাচনের আগে অসংখ্যবার কইতা চাবে না আমি যখন নির্বাচনে আইছি না রে বা আমার বাধ্য এই সময় ইঙ্গিত বুঝতে না খেলে এই দেশের বড় বড় আল্লামার ঘরে দিয়ে বদনাম তুলে হয়েছে, এমনকি খারাপ বদনাম হল তুলে হয়েছে মাতই না। আল্লাহ না করক যদি ইলা কোনো বদনামের বাগিদার হইতাম তখন আমরা সমাজে মুখ কিলা দেখাইতাম আছে। ইঙ্গিত এখানে আমরা বলি মাতি বলি আমার 2-3 ভাই অন্য শিখেছি, আমি কই যে ভাইটা মাতার অভ্যাস আমার না, যোগ্যতা আমার না। তখন বিষয়টার একটু চিন্তা করলাম, বাংলাদেশের ইতিহাস বার করুন জানি। আমি তো কইলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন তো শুরু করি এই পরিবারের অবদান, আর বিশেষ করি হক দান হক্কা চাই এই জমিনের মাঝে আল্লাহর দিন প্রচারের স্বার্থে ও যেন বন্যা গেছে। ঈদের 2 দিন বাদ তো নেই, 21 দিন না 19 দিন পর্যন্ত ওয়াল্লাহে আল্লাহ সাক্ষী আমি নিজে আসলাম ত্রাণ বাটা ফুলতলি যাবর বাড়ির পক্ষ তো লতিফি এন্ডসের পক্ষ কত লাখ টাকা ত্রাণ আমরা বাড়ি যে আমি নিজে কইতাম পারতাম না, কোনো সরকারি অনুদান নাই বাসা বল, আমি নিজে কইলাম ব্যক্তিগত তহবিল। আজকে আপনি যাই না গিয়া দেখেন না হাজার হাজার এতিমখলর খানি খানির কি অবস্থা। আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ করি আর এমন কাম করেন না জান যে কারণে নিজের কাছে 2 দিন বাদে নিজে লজ্জিত হইতে পস্তা নিতে। আমি আব্দুল্লাহ এমন কথা কোয়া ঠিক না যেখানে গিয়া 2 দিন বাদে আমি পস্তা নিলাম, ঠিক না? ঠিক না? এটা শোনা ভাই আল্লাহ আমরা এই দেশখানে শান্তি করতে, বিশেষ করি সত্যিকার অর্থে মানুষ যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলা মাতই না। এটা আল্লাহ আমরা সর্বাধিক তো হেফাজত করতো, বিশেষ করে যে বাচ্চাগুন শহীদ হয়েছে এই বাচ্চাগুন যে বাচ্চাগুন মারা গেছেন আল্লাহ যেন তারারে শহীদ হিসাবে কবুল করেন হোক। আল্লাহ যেন আর কোনো মা বোনির কুল খানরে খালি করেন না, কারণ যার যায় হে জানে তার কি সম্পদ গেছে। আপনি একবার জিজ্ঞাসা না যে যার গেছে তার বেদনাটা হতো। আমি জানি আমার পরিবার আল্লাহ না করুক, আমি যদি মরি যাই আমার বাচ্চা কাচ্চা আমার পরিবারের মানুষের কতটা ক্ষতি বা আমি জানি। ঠিক আপনি আপনার দিয়ে লাভজন করেন, দেখেন আপনার পরিবারের মানুষের কত ক্ষতি। এটা আল্লাহর কাছে সাফা। আল্লাহ আমরা দেশ খান্ডে শান্তি করতে হোক, আল্লাহ আমরা দেশ খান্ডে শান্তি করতে, আল্লাহ গায়েবী তাই দিয়ে আল্লাহ শান্তি করতে হোক। আমি আগে করে গেছি ইঙ্গিতে তো বেদারুন না জানি দুনিয়াবি কোনো নেতার লাগে দেখো যদি দাম দিলেই তো ভাই ফুলতলি যাওয়ার আল্লাহ দেখলে আমরা মহব্বত করি, আল্লাহ সাক্ষী দুনিয়াবি কোনো মহব্বত না জ্ঞান বিশ্বাস করেন তো আল্লাহরে ভাই বলে না কিতা অতএব এন লাগি মানুষের লাখো মানুষ মরতেও ভালো। এটা একটু মনের মাঝে কষ্ট আনন্দ জানো আল্লাহ আমরা সঠিক বুঝদান করতে হোক। আমি বেশি সময় কাটাই গেছি দুঃখিত, আল্লাহর বাস্তে প্রায় 2 ঘন্টা কোনবার দিয়ে গেছে। আমার অন্য আমার ভাই আনতে ইঙ্গিত দিছিল আপনারা শুনাইতাম যে ও
মাদ্রাসা খানরে টিকে রাখুন যান আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি আর মাদ্রাসা খানরে টিকে রাখুন যান বিশেষ করে দাখিল মাদ্রাসা করতাম মাদ্রাসার প্রতি একটু নজর দেখা সমাজের প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করা কত সুন্দর আমরা দেশে রাহাজানি ডাকাতি এইসব তনে আল্লাহ আমরা বাঁচাইয়া কত সুন্দরভাবে পরিবেশটারে আল্লাহ দিত যাতে বুঝা যাইতো যে আমরা সব মানুষ একই পরিবারও বাস করি মাতই না আল্লাহর কাছে আসে আমরা করতাম পাই নাই যাবো আল্লাহ আমরা তৌফিক দিত কোন ধর্মের মানুষের লোকে মন কটু কথা কই না দয়া করে কই না প্রত্যেকটা মানুষের লোকে সুন্দর ব্যবহার আল্লাহ আমরা সঠিক বুঝ দান করতে হোক আমরা একটা দিয়ে মাদ্রাসা করতে পারো মাদ্রাসা